তুই জানিস আমার বাবা কালকে সিঙ্গাপুর থেকে এসেছে, আমার জন্য কতগুলা সিঙ্গাপুরি কলা এনেছে। কাল সারাদিন কলা খেয়েই কাটিয়েছি বটে। কি, আমাকেও একটা কলা দে, লেবু কলা দে, কলা দে, কলা দে রে একটা কলা দে, লেবু কলা দে, কলা দে, কলা দে রে একটা কলা দে। ও আমার ফেলু বাবা, কলা খাবা কিনে কলা খাও, আমার কলার দিকে কেন ডবডবিয়ে চাও ফেলু, ফেলু রে আমার কলার দিকে কেন ডবডবিয়ে চাও ফেলু রে, আমার কলার দিকে কেন সুসের মতো চাও। কে 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 আমাদের তোদের গার্ডেনে কলা খাচ্ছে? কে কে? স্যার, ওই লেবুই কলা খাচ্ছে। লেবু, তুই কলা খাচ্ছিস খা, কিন্তু কলা খেয়ে কলার খোসাটা যেখানে সেখানে ফেলবি না, সেটা পকেটে পুরো বাড়ি নিয়ে যাবি। ঠিক আছে স্যার। ফেলু, জি স্যার। মুডটা ভালো নেই, একটা কবিতা শোনা তো সুন্দর দেখে। স্যার কবিতা বলবো, শোনাচ্ছি স্যার। মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাঁটতে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আদা খেয়ে মদ্দের বাবা হাঁকছে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবা প্যানে খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিচ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হিংসা আবুল থোকা থোকা কানে গুজেছি, বর্ধমানের ডালা এনে রুচি ভেজেছি। এ বেশি তাকাস নে, বিয়ে দিয়ে দিব, একদম কিনতে মরে যাবি। স্যার কেমন হলো আমার কবিতাটা, কেমন হলো স্যার? কি, এটা কোনো কবিতা হলো? এটা কোনো কবিতা হলো তোর? আচ্ছা ঠিক আছে, তুই এবার আজকাল তো মেলা চলছে তাই না? ঠিক আছে, তুই ওই মেলা নিয়ে কবিতা বল। স্যার মেলা নিয়ে কবিতা শোনাচ্ছি স্যার। আমি বাবা মার সাথে মেলা দেখতে যাই, মেলা দেখতে গিয়ে আমি শুধু ঘুগনিটাই খাই। আর এই ঘুগনিটা দেওয়া থাকে গোল গোল মটর, আর গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাঁটতে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আদা খেয়ে মদ্দের বাবা হাঁকছে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিচ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হিংসা আবুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি। এ বেশি তাকাস নে, বিয়ে দিয়ে দেবো, একদম কিনতে মরে যাবি। স্যার কেমন হলো মেলা নিয়ে কবিতাটা আমার, কেমন হলো? বুঝে গেছি, ছেলেটাকে আজ মটর কলাই ধরেছে। এইখানেও সেই মটর কলাই? ইয়াল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তুই ওই ফুটবল নিয়ে একটা কবিতা শোনা। স্যার ফুটবল নিয়ে রচনা শোনাচ্ছি স্যার। সব খেলার ওস্তাদ খেলা ফুটবল রে ভাই, ফুটবল খেলতে শুধুমাত্র বলটাই চাই, ওই বলটা হয় মটর কলাইয়ের মতো গোল, তাই গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাঁটতে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আদা খেয়ে মদ্দের বাবা হাঁকছে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিচ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হিংসা আবুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি। এ বেশি তাকাস নে, বিয়ে দিয়ে দেবো, একদম কিনতে মরে যাবি। স্যার কেমন হলো ফুটবল নিয়ে কবিতাটা আমার, কেমন হলো স্যার? এইখানেও সেই মটর কলাই? ইয়াল্লাহ, আচ্ছা ঠিক আছে, তোর কাছ থেকে আর কিছু শুনতে হবে না। বাবা লেবু, বেটা লেবু, শুন তো, কথা শুন।
তুই আমাকে ওই যে কালকে একটা পড়া দিয়েছিলাম না সেদিন, ওই পড়াটা শোনা তো, ওই পড়াটা শোনা। স্যার ওই যে বাংলা বইয়ের পড়াটা? হ্যাঁ হ্যাঁ, বাংলা বইয়ের পড়াটা। ঠিক আছে স্যার, শোনাচ্ছি। মাংস 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 এই তুই এটা কি বললি? হ্যাঁ তুই এটা কি বললি? তুই এটা কি বললি? তুই কি মানুষের কি বললি? তুই এটা কি বললি? হ্যাঁ তুই এটা কি বললি? আচ্ছা থাক, এটা আর বাংলার সেই পড়াটা আর বলতে হবে না। দেখি তোকে এদের কি কি বলানো যায় তোদের নিয়ে। হুম 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 কি কি হুম 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 হুম। আচ্ছা একটু চুপচাপ ভাবি চল। স্যার কিছু কি ভেবে পেলেন? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলবো? তোকে আর কিছু বলতে হবে না, তুই চুপচাপ বস। স্যার আমি একটা রচনা বলি, আগেকার যুগের পরিবার এখন এই যুগের পরিবারের মধ্যে পার্থক্য, বলবো স্যার? এতক্ষণে ভালো কিছু বললি, আচ্ছা বল। স্যার শোনা, এই রচনাটা আমি এখনই বলছি। আগেকার যুগের পরিবারেরা কখন তখন পরিবারের মধ্যে ফেসবুক, ইউটিউব, মোবাইল ফোন, টিভি এইসব কিছু ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, না ছিল ওয়াইটি মিউজিক, না ছিল ইনস্টাগ্রাম, এইসব কেউ ব্যবহার করতে পারতো না। সবাই নিজের পরিবারকে সময় দিত, বাবা সবসময় শিকারে থাকতো, একসাথে 30টা হাতি ধরত এবং বাঘকেও হারিয়ে দিত তখনকার মানুষেরা। এবং তখনকার মানুষেরা গায়ে বাঘের চামড়া পরত এবং বাচ্চারা সবসময় নিজের কোনো পোষা প্রাণীদের দিয়ে খেত। আর আর তখন মানুষের মধ্যে সবসময় পরিবাররা রাতের খাবার খুব মজা করে খেত। তখন মানুষের মধ্যে কোনো বাধা ছিল না, বেশি মানুষ ছিল না পৃথিবীতে। এখনকার যুগের মা বাবাদের মধ্যে মানে পরিবারের মধ্যে চলে এসছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এইসবের জন্য পরিবারের কেউ এখন আর এক হতে পারছে না, কেউ আর একসাথে কথা বলতে পারছে না। সবাই সবসময় ইনস্টাগ্রামের রিল, মোবাইলের ইউটিউবের রিল এইসব নিয়ে পড়ে থাকে। এবং আগেকার যুগের মা বাবারা রাতে ওই শুধু পানি দিয়েই চালিয়ে দিত এবং পানিটাও ছিল গঙ্গা নদীর পানি। আর ওদের এটাই কোনো বিভ্রান্তি, পেট খারাপও হতো না। ওরা সবসময় যা ইচ্ছা তাই খেত, ওগুলো হেলদি হতো। এবং ওরা শুধু আগুনে ওটা ভুনা করতো, আর ঝোল মশলাপাতি এগুলো দিত না। আর যদি কখনো পেয়েও যেত ওই জঙ্গলের মধ্যে, তাহলে ওগুলো বেটে ওগুলা দিত খাবারের মধ্যে। আর এখনকার যুগের মা বাবাদের মানে পরিবারের মধ্যে এইসব চলে এসেছে, যেমন ধরেন মোবাইলে জি বাংলা রান্নাঘর, টিভি জি বাংলা রান্নাঘর এইসব চলে এসেছে। এই জন্য কেউ আর স্বাদ মতো কিছু খেতে পারছে না, কেউ গোস্ত ভালো করে ধুচ্ছে না, কেউ এরকম চলে যাচ্ছে। আগেকার যুগের মা বাবাদের মধ্যে জি বাংলা ছিল না, স্টার জলসা ছিল না, কালার্স বাংলা ছিল না। এই জন্য কোনো পরিবারের মধ্যে বিভ্রান্তি আসতো না, ঝগড়াঝাটি লাগতো না। আগেকার যুগের মা বাবাদের পরিবারের মধ্যে যখন কোনো বাচ্চা জন্ম নিত তখন এত ফিজও দিতে হতো না, হয়ে যেত, কোনো টাকা লাগতো না এবং মারাও সুস্থ থাকতো। এখনকার যুগের এখনকার যুগে পরিবারের জানি না কি হয়ে গেছে, যা ইচ্ছা তাই করছে। ডক্টরের কাছে গিয়ে হাজার লক্ষ টাকা দিয়ে
করছে, অথচ ওগুলোর জন্য ডক্টরের কাছে হওয়ার সময় এত টাকা থেকেই থাকে। ডক্টররা মিথ্যা কথা বলে যে আপনাদের 6 লাখ টাকা দিতে হবে, ডক্টর আসলে এখানে 20 টাকা লাগবে। এই জন্য আগেকার যুগেই ভালো ছিল, এখনকার যুগ তো বেকার হয়ে গেছে। বাহ 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 বাবা ফেলু, বাহ 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 বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। তুই আগে বল। স্যার, তখনকার বাচ্চাদের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, ডেল্টা ফোর্স এগুলো কিছু ছিল না। আর বাচ্চারা সবসময় নিজের পোষা কুকুর বা বিড়ালের সাথে খেলতো। আর এখনকার বাচ্চারা ফুটবল পা দিয়ে খেলে না, হাত দিয়ে খেলে, মোবাইলে খেলে, বিভিন্ন জিনিস করে, সারাদিন মোবাইলের উপর পড়ে থাকে। 24 ঘন্টার 45 ঘন্টা সবসময় মোবাইলের মধ্যেই পড়ে থাকে। খাওয়া দাওয়া স্নান সব কিছু ছেড়ে দিয়ে শুধু মোবাইলের মধ্যেই পড়ে থাকে। আর আগেকার যুগে ছেলেরা কখনো এরকম কাজ করতো না। ওরা সবসময় একে অপরকে খেলতো, হয় মরুভূমিতে, জঙ্গলে, আর ওরা গাছের অনেক নিত। আর এখন তো গাছ থাকাই মুশকিল হয়ে গেছে। সব জায়গায় মানুষ জমি কিনছে, সব জায়গায় মানুষ জমি রাখছে। এই জন্য আগেকার যুগে ভালো ছিল। আমি বলি তো আগেকার যুগেই ভালো ছিল। এবং এখন ফেসবুক, ইনস্টাগ্রাম চলে এসেছে, আধুনিক যুগ। কিন্তু আধুনিক যুগ নয়, এটা একটা খারাপ যুগ। এই যুগে কেউ শান্তিতে থাকতে পারছে না। এই যুগে মানুষ অনলাইনে অর্ডার দিয়ে কাপড় জামা পরছে, কত মানুষ এরকমই করছে। আগেকার যুগে মানুষের অত কাপড়ের সিলাইয়ের এরকম কোনো দরকার হতো না। ছেলেদের অনেক সাহস থাকতো যে কিনা 30টা বাক্যে হারিয়ে দিতে পারতো। আর এখনকার ছেলেপেলেরা সব হয়েছে কাপুরুষের মতো, ওগুলা কেউ কোনো কিছু করতে পারে না। একটা তেলাপোকা দেখলেই একদম গাছে উঠে পড়ে, এবং গাছে উঠতেও পারে না। এখনকার যুগের শহরের বাচ্চারা এরকমই হয়, এবং গ্রামের কিছু বাচ্চাদের উপরে এরকম প্রভাব দেখা যায়। মাশাল্লাহ, তুই আগে বল, আরো বল। স্যার, এইটুকুই ছিল, আর কি বলবো স্যার, মাথা ব্যথা ধরে গেল তো। বাহ ফেলু, আমি আজ খুবই খুশি, তোর জন্য আমি অনেক খুশি। মাশাল্লাহ। হ্যাঁ, কি ভাই, তুমি এত কিছু কিভাবে জানলে? হ্যাঁ ফেলু, তুই এত কিছু কিভাবে জানলি রে? স্যার, আমার বাবার কাছ থেকে আমরা জেনেছি এইটা। আচ্ছা স্যার, আজকে অনেক দেরি হয়ে গেল, আমি বাসায় যাই। আমরা দুজন ঠিক আছে, কালকে আবার দেখা হবে। যা, আজকে আমার মনটা খুব খুশি লাগছে, নিজেকে সেলিব্রিটি লাগছে। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর বলে দেখি, আগেরকার যুগে বাবাদের মধ্যে, আগেকার যুগে পরিবারের মধ্যে, আগেকার যুগের বাচ্চাদের মধ্যে, আর এই যুগের মা বাবাদের বাচ্চাদের পরিবারের মধ্যে পার্থক্যটা তোমরা খুঁজে বের